अस्माकं तो विशिष्टाये नानाशस्त्र प्रहरणाः अयैर्युक्ते महति स्यन्दने स्थितो। সমবেত শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ, খোল করতাল নাম সংকীর্তনের সমারোহে এ যেন সাক্ষাৎ কুরুক্ষেত্র। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির কুরুক্ষেত্র ব্রিগেডে আয়োজিত হল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যার মূল উদ্যোক্তা ছিল সনাতন সংস্কৃতি সংসদ। जिस ढंग से यहाँ ये उत्साह उल्लास देखने को मिला गीता के प्रति, वो निश्चित रूप से अद्भुत था। अन्य अन्य परंपराओं के सब संत यहाँ उपस्थित हैं। पूरे बंगाल के संत उत्साह से एक मंच पे उपस्थित हुए हैं, तो ये एक बहुत बड़ी बात हुई है। कृष्ण हरे हरे। ব্রিগেডের এই ধর্মীয় কর্মসূচি ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গীতা পাঠ শুরু হচ্ছে। গীতা পাঠ ঘড়ির কাঁটায় তখন ঠিক 11টা বেজে 26। অভিজিৎ মুহূর্তে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে মুখরিত হয় ব্রিগেড চত্বর। পাঠ করা হয় গীতার বিশেষ কিছু অংশ। রবিবারের এই ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারা দেশের একাধিক ধর্মীয় রথী মহারথীরা। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সন্ত সমিতি, বাগেশ্বর ধাম থেকে শুরু করে একাধিক মঠ ও মন্দিরের সাধু সন্তরাও। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। সাধু সন্তদের পাশাপাশি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের দেখা গেল গীতা পাঠে অংশ নিতে। এদিন গীতা পাঠে অংশ নিতে কেউ ভোরবেলা থেকে ব্রিগেড চত্বরে জড়ো হন, কেউ বা শনিবার রাতেই মাঠে এসে উপস্থিত হন। আপনি কি দাম পাচ্ছেন? আমার দামের উদ্দেশ্য এখানে আসা নয়, আমি চাইছি আমাদের ধর্মের প্রসার হোক এবং যে বাধা সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বুকে সেটা তার থেকে আমি চাইছি মানুষ জাগরণ ঘটুক, এটাই মেন উদ্দেশ্য। এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগেও এই ব্রিগেডেই লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আর এবার বিধানসভা নির্বাচনের মুখে এই কর্মসূচি ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বাংলার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে এখানে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে দুপক্ষকেই আক্রমণ করেছে বামেরা। বোঝা গেল যে গীতা পাঠ যে মানুষের বিশ্বাস থেকে বাড়িতে বসে করেন, বাড়িতে বসে করার অভ্যেস যাদের নেই, তারা হঠাৎ রাজনীতির প্রকল্প হিসেবে গীতা পাঠকে নিয়েছেন বা কেউ কোরআন পাঠকে নিতে চাইছেন। এটা রাজনীতির কাজ নয়। সব মিলিয়ে নির্বাচনের আগে ফের ধর্মময় হলো রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।